আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজ্য রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গে। রাজনৈতিক দলগুলি নিজেদের সংগঠনকে মজবুত করতে মাঠে নেমেছে। সেই ধারাতেই সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘির দোমোহনাতে আয়োজিত হল আইএসএফ এর এক সাংগঠনিক কর্মী সভা। সভায় উপস্থিত ছিলেন আইএসএফ এর রাজ্য কমিটির অফিস সম্পাদক নাসির উদ্দিন মোল্লা এবং রাজ্য কমিটির কোষাধ্যক্ষ রাজু আহমেদ সিদ্দিকী। উত্তর দিনাজপুর জেলা অবজারভার অধ্যাপক বাপি সোরেন, করণদিঘি বিধানসভার অবজারভার আবু বক্কর সিদ্দিকী এবং আরও অনেকেই বক্তারা আসন্ন নির্বাচনের প্রস্তুতি, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচারের বার্তা নিয়ে আলোচনা করেন। সভায় তারা বলেন, উত্তরবঙ্গের প্রতিটি গ্রামে সংগঠন পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়, অধিকার এবং সংবিধানের আমাদের বাড়ির চাকরিগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে। আপনার ছেলে, আমার বাড়ির ছেলে, আমার ভাই, আমার বোন, তারা শিক্ষিত হচ্ছে, উচ্চ শিক্ষিত হবে, কিন্তু তাদের সামনে যদি কোনো কর্মসংস্থানে চাকরি বাকরি না থাকে তারা কেন পড়বে? আজকে এই সরকার চাচ্ছে যে পুঁজিপতি বড় লোকের ছেলেরা, যাদের টাকা আছে, অর্থবিত্ত আছে, তাদের ছেলেরা শুধু চাকরি বাড়ি করবে, উচ্চ পদে তারা থাকবে, কিন্তু আদিবাসী, দলিত, মুসলিম, পিছিয়ে বর্গের যে সমস্ত মানুষ আছে, রাজবংশী, কুর্মী সম্প্রদায়ের যে সমস্ত মানুষ আছে, তাদের বাড়ির ছেলেরা যেন উঁচু জায়গায় না বসতে পারে, এই চেয়ারে নেতার আসনে যেন বসতে না পারে, এটা কিন্তু তাদের চক্রান্ত তারা চলছে। আর নওশাদ সিদ্দিকী তাদের এই চক্রান্তকে ভাঙতে আজকে এই জায়গায় আপনাদের এসছে, মাঠে ময়দানে তিনি লড়াই করছেন। তার এই লড়াইয়ে আমাদের সাথ দিতে হবে। আমরা পারবো তো? আমরা এই লড়াইয়ে সাথ দেওয়ার জন্য, আপনাদেরকে একত্রিত করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা দেখছি নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নাসিরউদ্দিন মীর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজি শাহাবুদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় সংবিধান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাপি সোরেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাপি সোরেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নাসিরউদ্দিন মীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজি শাহাবুদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের করণদিঘি বিধানসভার সাংগঠনিক সভা, কর্মী সভা ছিল। কেন্দ্রীয় রাজ্য প্রতিনিধি দলের উপস্থিতিতে আমরা আজকে কর্মী সভা করলাম। আমার সঙ্গে ছিলেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য গাজী শাহাবুদ্দিন সিরাজি সাহেব, আমি নাসিরউদ্দিন মীর, অফিস সম্পাদক, এবং সঙ্গে রয়েছেন এই জেলার আহ্বায়ক এবং এই বিধানসভার পর্যবেক্ষক অধ্যাপক বাপি সোরেন, তার সঙ্গে আবু বকর সিদ্দিকী রয়েছেন, আনোয়ার হোসেন আর এক পর্যবেক্ষক। আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করছি, সাংগঠনিক সভা করছি, তারই অঙ্গ হিসাবে আজকে উত্তর দিনাজপুরে এই সভা। সামনে তো বলতে পারেন আগামী 26কে লক্ষ্য রেখেই আমাদের এই সংগঠনকে সাজিয়ে গুছিয়ে তোলা। আমরা একেবারে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায়, এখানে উত্তর দিনাজপুর আগামীকালকেই রয়েছে দক্ষিণ দিনাজপুরে, গতকাল আমরা দার্জিলিং, তারপরে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তার আগে কুচবিহার, আমরা বিভিন্ন জেলায় গেছি। প্রত্যেকটা এলাকায় মানুষ আইএসএফকে চাইছে, কর্মীরা আসছে, ইয়াং ব্রিগেড এখানেও যেটা দেখছেন, সব জায়গাতেই মানুষ পার্টির পছন্দের তালিকায় 1 নম্বরে আইএসএফকে রাখছে এবং পছন্দের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান। এই প্রস্তুতি চলছে। বাংলায় মানুষ বিকল্প চাইছে। এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, মানে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছে, ভয়ের পরিবেশ, অনেক জায়গায় আমাদের দেখে এগিয়ে আসছে, বলছে ভাইজানকে ভালোবাসি, আইএসএফ করতে চাইছি, কিন্তু এই এলাকায় করলে আমাদের মিথ্যা কেস দেবে, হুমকি দিচ্ছে, অনেকভাবে বঞ্চিত করছে। তো আমরা দেখলাম যে আমাদের দক্ষিণবঙ্গে যা অবস্থা, উত্তরবঙ্গে তার থেকে আরও ভয়াবহ অবস্থা। তো এই ভয় দিয়ে আটকে রাখতে পারবে না, তারা এগিয়ে আসছে। সামনে বেশ শুধু নয়, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব দুর্যোগের মধ্যে পড়েছি। আমরাও কালকে দুর্যোগের মধ্যে পড়েছি এবং এই উত্তরবঙ্গের যে জেলাগুলো বন্যা কবলিত এই মুহূর্তে, এখানে আইএসএফের বক্তব্য হচ্ছে যে এখানে প্রাকৃতিক সম্পদকে শাসক দলের মদতে যেভাবে গাছ কাটা, একবারে অবৈধভাবে খনন করা,
সে কয়লা বালি চুরি, এ তো দেখতে পাচ্ছেন রাজ্যের এখন নতুন শিল্প হয়ে গেছে। তার সঙ্গে বিভিন্নভাবে প্রাকৃতিক সম্পদকে ভারসাম্যকে ধ্বংস করেছে, যার ফলে এই প্রাকৃতিক বিপর্যয় অনেক বেশি। এতে আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের চেয়ারম্যান এখনই জানিয়েছেন যে আমরা প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তো এই উত্তরবঙ্গের জেলা শুধুমাত্র এই মানে বঞ্চনা শিকার যে তালিকা দেখি, বন সম্পদ হরণ নয়, এখানকার অবস্থা হচ্ছে মাইগ্রেন্ট লেবার প্রচুর রয়েছে, এখানে শিক্ষার হার কম, এখানে স্বাস্থ্যের অবনতি রয়েছে, উচ্চমানের এখানে স্বাস্থ্য ব্যবস্থা নেই, এইমস নেই। তো এখানে মানুষের বহু চাওয়া পাওয়া রয়েছে, মানুষ চাইছে বিকল্প। আমরা যাচ্ছি, যেখানে মানুষ বেশি এগিয়ে আসবে আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করব। মানুষ তো চাইছে, এখানেও চাইছেন যে আমরা প্রার্থী দিই। সে পাহাড়ের একেবারে জনজাতি যারা আছে তারাও দীর্ঘদিন এই সব শাসক দলের সঙ্গে থেকেও দেখেছে কেন্দ্রের বিজেপি সরকারের এমপিরাও প্রতারণা করছে, তাদেরকে শুধুমাত্র সাম্প্রদায়িক হিংসার কথা বলে, আর বাস্তবে তাদের ছেলেরাও চাকরি বাকরিতে বঞ্চিত। সেখান থেকে ফিরে আসছে, বিভিন্ন জনজাতি সংগঠন আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আপনারা এর আগে দেখেছেন আমাদের চেয়ারম্যান কয়েকটা চা বাগানে গিয়েছিলেন, চা শ্রমিকদেরকে দুর্দশা। এখনও দৈনিক 8 ঘন্টা কাজ করবে আর মাত্র 250 টাকা রোজ পাবে। মানে ছলে বলে কলে কৌশলে তাদেরকে শোষণ করছে। যে চা সারা পৃথিবীর বিখ্যাত চা, যেখান থেকে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, আর যা চা শ্রমিক যারা আদি জনজাতি আদিবাসী যারা এই লেবার হয়ে আছে, তাদের এই দুর্দশা কেন থাকবে? কেন রাজ্য সরকার তাদের যে মিনিমাম ওয়েজেস আছে, ন্যূনতম পারিশ্রমিকের মূল্য বাড়াচ্ছে না? এটা নওশাদ ভাই বলেছেন। আমাদের ওই দাবি, এই নতুন উত্তরবঙ্গকে বঞ্চনার বঙ্গল নয়, পিছিয়ে বঙ্গ নয়। ওই দিদিভাইরা বলেন, দিদিমণি বলেন এগিয়ে বাংলা মানে ওই কলকাতার বাবু তার ভাইপো এগিয়ে যাবে। আমরা বলি না, যে উত্তরবঙ্গের মানুষ পিছিয়ে থাকলে বাংলা এগোবে কী করে? যে আদিবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা লাখো শহীদান হয়েছে, তাদের আজকে উত্তরসূরিরা, তাদের জনজাতি এই অবস্থা কেন থাকবে? এই বঞ্চের অবসান চাই। 26-এ আমরা দৃঢ় প্রত্যয়ী, একেবারে আশাবাদী। এই উত্তরবঙ্গ থেকে অনেক বিধায়ক আমরা পাবো, যারা নওশাদ সিদ্দিকীর হাতকে মজুত করবে, আইএসএফের হাতকে মজুত করবে, 26-এ বিকল্প সরকার দেবে। আপনার নাম কোন ইস্যুতে রয়েছেন? আমি নাসিরউদ্দিন মীর, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস সম্পাদক।